গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্যারাসা ব্লগ। তো আজকে হচ্ছে একাদশী, আর এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী বা পাপ মোচন। ঠিক আছে, মানে এতদিন যা পাপ করেছি সব পাপ এই একাদশীটা করলে নাকি ধুয়ে যাবে। তো আমি সকালবেলায় পড়তে গেছিলাম। তো যাই হোক, আমাদের ফ্যামিলি কিন্তু সবাই একাদশী করে। আর একাদশীতে আমরা কী কী খাই, কী কী করি সারাদিন, আর একাদশীতে সারাদিন কোনো কাজই থাকে না। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো গাইজ, আমার মা কিন্তু মালাটা পরিয়ে দিয়েছে। দেখো আমাদের গোপুসোনাকেও কিন্তু মা সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছে। তো শিব বাবাজিকেও কিন্তু মালা পরিয়ে দিয়েছে, কেউ কিন্তু মালা পরিয়ে দিয়েছে। যে প্রসাদ যা দেবে সবকিছু শুরু হচ্ছে। তো দেখো মা কিন্তু এখন ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেখাচ্ছে, তাই না মা? ঘিয়ের প্রদীপ। পুজো দেওয়া কিন্তু মায়ের পুরো কমপ্লিট। আমি এখন যাচ্ছি হচ্ছে, যেহেতু একাদশী সেজন্য আমি ফল কিনতে যাচ্ছি। এই যে এইটাকে নিয়ে যাব, তো চলো যাই। দেখো গাইজ, আমরা কিন্তু এখন ফল কিনতে চলে এসেছি। তো দেখো গাইজ, আমাদের কিন্তু ফল কেনা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এবার আমি যাবো হচ্ছে স্নান করতে। চলো স্নান করে এসে দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি। এবার হচ্ছে খাবো, খুব খিদে পেয়েছে। মানে ভাতটা তো কিছু খেতে পারবো না, সাবু খাবো। তো সাবুটা কীভাবে মাখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমাদের কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে দেখো মা কিন্তু একদম সাবু মাখিয়ে ফেলেছে। এর মধ্যে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ, কলা আর চিনি আর সাবু দেওয়া হয়েছে। তো চলো খেয়ে তোমাদের বলি যে কেমন হয়েছে। পুড়ে গেছে, অসাধারণ। কিন্তু খাবো, একদমই বেশি খাওয়া যায় না। প্রথম প্রথম খাবো, এটুকু খুব ভালো লাগবে। কিন্তু মাখানোটা সত্যি খুব সুন্দর হয়েছে। চলো আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। গাইস, আমি তো দুপুরবেলায় খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে চললো। তো এখন হচ্ছে আমরা যাব নার্সারিতে গাছ কিনতে। এবার কী কী গাছ আছে, কী কী নিয়ে সেগুলো দেখতে যাব। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি নার্সারিতে। আর আমি জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি দারুণ, কত বাগান বিলাস গাছ সত্যি। কিন্তু দামও এত বেশি, আমাদের মতো মধ্যবিত্তের জন্য এটা কেনা একদম পসিবল না, এত দাম। এগুলো কিন্তু পট সুতো, আর সব দাম কিন্তু লেখা আছে গাছের মধ্যে। এবার চলো গোটা এটা ঘুরে তোমাদের দেখাই। ফুল বলতেই নার্সারিতে হচ্ছে সব বাগান বিলাস, যেহেতু গরমকাল পড়েছে। তো চারিদিকে শুধু বাগান বিলাস, আলাদা কোনো গাছ দেখতে পাচ্ছি না। এই যে দেখো এই কাঠকলাবিটা দেখো, আমার এই ডাল নিতে একটা খুব ইচ্ছা করছে। তো দেখি, চলো একটু চেয়ে দেখবো যদি দেয়। তো কত ছোটো গাছে কত সুন্দর ফুল ধরেছে। আর এই যে দেখো অনেক বড়, আর এখানে অনেক রকমের সার মার তৈরি করা হয়। এই যে দেখো, এটা বেদানা গাছ না ডালিম গাছ আমি ঠিক বুঝতে পারছি না। এই যে দেখো, এগুলো হচ্ছে সব লেবু গাছ। লেবু গাছে আমি নিতে এসেছি। এগুলো চাম গাছ, কত বড় বড় দেখো। কালারগুলো কত অ্যামেজিং, জাস্ট লুকিং লাইক ওয়াও। এই যে দেখো গাইস, দেখো এই যে আমরা কিন্তু বলেছিলাম যে আমি লেবু গাছ নেবো। তো এই যে দেখো এই লেবু গাছটা নিয়েছি, কত কুড়ি ধরেছে দেখো। এটা হচ্ছে ভাতে খাওয়া লেবু। তার সাথে আমি একটা গাছ ফ্রিতে নিয়ে এসেছি। ইয়েস, ফ্রিতে নিয়ে এসেছি। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই কাঠকরবির গাছটা, কিচ্ছু না, জাস্ট যারা থাকবে তাদের কাছে একটু কাছে মাঝে মুখ করে বলবে একটা ফ্রিতে গাছ দাও না, দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা রেড রঙের কাঠকরবি গাছ, মানে লাল। তো ফুলটা খুব সুন্দর। তো সেটা দেখে আমি কিন্তু একটা চেয়ে বসেছি। আমি কিন্তু দিয়েও দিয়েছে, ওনারা খুব ভালো। তো এটা হচ্ছে আমার ফ্রির গাছ। এখন হচ্ছে আমার খাওয়ার টাইম হয়ে গেছে। আর সাবু দুবার খেতে ভালো লাগে না, রাতে তো কিছু একটা খেতে হবে। তো সেই জন্য বাবা আমার জন্য এনেছে ছানা, আর আমি এখন সেই ছানাটা খেয়ে শুয়ে পড়বো। তো আর ভিডিও করছি না। তো এখানে কিন্তু আমি আমার আজকে সারাদিনের ব্লগটাকে শেষ করছি। ভীষণ খিদে পেয়েছে, এখন গিয়ে খাবো। তো আর ভিডিও আমি করবো না। তো চলো বাই, মিলতে হ্যাঁ নেক্সট ভিডিও মে।